আর বিশাল ভালো লাগে। বুঝতে পারছেন খাওয়াটা কত কমিয়েছে? গঙ্গাদোয়ার গঙ্গাদোয়ার তো গাইস আমাদের এখন পুজোতে চা দিয়ে শুরু আর সপ্তমী আর মায়ের পুজো বলো যাই বলো সব এখানে। এই যে পাগলটা এখানে। আমার মেহেন্দিটা কেমন আছে কমেন্টে জানাবেন। গাইস আমি এখন এসেছি বড় পিসির বাড়িতে। তো আমরা এখন খাচ্ছি চা, চানাচুর, চিড়ে ভাজা সব খাবো। এখন স্ন্যাক্স গুলো খাবো। পুজো মানে রাত্রে হই হুল্লোড় মজা আনন্দ। এই যে চানাচুর মামি তো একটু খাবেন? চানাচুরটা কেমন সম্পর্ক করছে দারুণ মিষ্টি মিষ্টি ঝাল ঝাল। চানাচুরটা দারুণ। কি চানাচুর এটা? উৎসব চানাচুরই ভালো লাগে, মিষ্টি মিষ্টি ঝাল ঝাল। আমাদের চলে এসেছে এখন কি বলে মুড়ি ভাজা। আরে দাঁড়া রে, চিড়ে ভাজা। দেখতে পাচ্ছ চিড়েটার মধ্যে আছে চানাচুর, বাদাম, এভরিথিং সবকিছু আছে। এবার শুধু খাওয়াটাই বাকি আছে। এই আর এক কাপ চা আসছে, ঢাল ঢাল। তো এখন খাচ্ছি আমরা চিড়ে ভাজার সাথে চা। একটু চাটা শুরু দিই। 2 কাপ চা হচ্ছে। আজ হলো সপ্তমী আর মায়ের পুজো মানে কি কয়েকটা প্যান্ডেলে ঠাকুর দেখে তারপর বড় পিসির বাড়িতে গিয়ে 1 কাপ চা খাওয়া, গল্প করা, আনন্দ করা। আর শুনলাম ওরা আজকে রাতে ঠাকুর দেখতে বেরোচ্ছে, তাই মাকে বললাম যে তুমিও থেকে যাও, বড় পিসিদের সাথে ঠাকুর দেখলে তোমারও বেশ ভালো লাগবে। সো গাইস সপ্তমীর লুকসে আমি পুরো একদম রেডি, কিন্তু ড্রেসটা একটু টাইট হয়ে গেছে। একটু টাইট হয়ে গেছে, সব দিয়েই ঠিক আছে, কিন্তু একটুখানি আমি একটু মোটা হয়ে গেছি। আবার ঠিক হয়ে যাবো পুজোর পর, আমি জিমে ঢুকবো। আপনি এর আগে রোগা ওকে দেখেছেন না কত? এবার মোটা হয়ে গেছে একটু। ঠিক আছে, একটু মোটা হয়ে গেছে তো কি হয়েছে? যাই হোক খাবারটা কন্ট্রোল করবো, আমি কমই খাই, কিন্তু মাঝে মাঝে একটু ভাতটা বেশি বেরিয়ে যায়। আমি ভাত খেতে প্রচণ্ড ভালোবাসি। তো আমাকে কেমন লাগছে অবশ্যই জানাবে। এই ড্রেসটা প্রথম ভেবেছিলাম কি পালাজো প্যান্ট স্টেল লংস প্যান্ট, ভালো গরমের মধ্যে এরকম বেশ ভালো, কিন্তু ওয়েদারটা প্রচণ্ড গরম, এটাই বিরক্ত লাগছে। তো চলুন গাইস এখন আমি যাই। গাইস দেখুন কিছু খাইনি, কিন্তু রাত্রিবেলায় ওর ঘুম পাচ্ছে, চোখে জল দিচ্ছে। এই দশা, এতক্ষণ পর বেরোলো তাতেও এই দশা আমার বরের। আপনি কিছু বলতে চান? সারাদিন দোকান ফোকান করেছি না, শরীরের এনার্জিটা এই দুদিনের দোকান ডিফিসিট হয়েছে প্রচুর। আচ্ছা কালকে তুই দেখ না কটায়। তাহলে 2টো ফটো তুলে বাড়ি চলে যাইছো? না না বাড়ি আজ আমার কাছে পাস আছে, পুলিশ পাস। আগে এই প্যান্ডেলটাতে অনেক লাইন পড়তো, কয়েক বছর ধরে দেখছি এখানে সেরকম ভিড় হয় না, কিন্তু এবারের থিমটা আমার খুব একটা কিন্তু খারাপ লাগেনি। বেশ দেখুন আইসক্রিম, ললিপপ, লজেন্স, জেমস, আমার তো ভেতরটাকে বেশ ভালোই লাগছিল, মজা লাগছিল। আর বাচ্চাদের বলুন তো কত ভালো লাগে। বাচ্চারা যখন আসছে না, ওদের নিজেকে কন্ট্রোল করা একটু চাপের হয়ে যাচ্ছিল, কারণ ওরা সব জিনিসে হাত দিচ্ছিল, মানে ওরা চাইছিল এগুলো ওদের বাড়িতে নিয়ে যেতে, কিন্তু বাবা মাদের কাছে ওরা এখানে এসেও বকাটা ভালোই খাচ্ছিল। এই প্যান্ডেলটা দেখার সময় দাদাদের সাথেও দেখা হয়ে গেছিল, আর ওরা তারপরে বাড়ি চলে গেছিলো, আর ওরা অনেক আগে বেরিয়েছিল, আর আমরা একটু রাত করেই ঢুকলাম, কারণ রাত করেই তো বেরিয়েছি না। তো গাইস এই প্যান্ডেলটায় প্রচণ্ড লাইন পড়েছে, কিন্তু আমাদের কাছে পাস আছে, পুলিশ পাস আছে, তো আমরা দেখে নেব। লাইন দেখুন, থ্যাংক ইউ টু আমাদের কি এন্ট্রি ভাই, দেখতে পেলে যে আমরা ঢুকে গেছি। আর বিশাল ভালো লাগছে, প্রচুর বড় লাইন আছে, তো বেশ ভালোই লাগছে। কিন্তু রাম, সীতা ও লক্ষ্মণ
হতে হচ্ছিল সকলকে, কিন্তু একত্রে সাহস ও বুদ্ধি দিয়ে প্রতিটি বিপদ আমরা নই পাস পেয়েছি, কিন্তু অনেক মানুষ কষ্ট করে লাইন দিয়ে ঠাকুর দেখছে। আমার মনে হয় কি, মানুষকে একটু সময় দিক ঠাকুর দেখার। মানুষ অনেক দূর দূর থেকে আসে, লাইনে দাঁড়ায় অতক্ষণ সময় নিয়ে। ভেতরে যদি একটুও সময় না দেয়, আর সেইভাবে প্রচণ্ড ভিড়ও যদি না থাকে, মানে অনেককে দেখছি যে ঢুকতে না ঢুকতেই বেরিয়ে যাও বেরিয়ে যাও বেরিয়ে যাও, দাঁড়াবেন না, লাইন দেবেন না, বেরিয়ে যাও। আর মানুষ দূর থেকে আসে, লাইনে দিয়ে ঠাকুর দেখে, এই কারণেই তো না। যদি তারা নিয়ম শৃঙ্খলার মধ্যে থেকে একটু সময় নিয়ে ঠাকুরটাকে দেখে, তো একটু সময় দেওয়া উচিত সবার। গাইস, এখন আইসক্রিম খাচ্ছি, সুন্দর আইসক্রিম গরমের মধ্যে। আমার আইসক্রিম শেয়ার করতে ভাই। এবার ভালো আছে। তো গাইস, এখন আমরা গরমের মধ্যে আইসক্রিম খাচ্ছি, আর এই আইসক্রিমটা রলিকের দারুণ খেতে। এখন 1টা বাজছে, মারা এবারে পিসির সাথে বেরোবে, ওই 1:30 থেকে বেরোবে, ওটা ছাড়ছে না। চরম খেতে এটা খেয়ে ভালো, এটাও খেতে না। আমার না তখন প্রচণ্ড খিদে পেয়েছিল, তাই এখানে পাপড়ি চাট, ভেলপুরি সব কিছু বানাচ্ছিল। আমার ভেলপুরি খাওয়ার ইচ্ছে ছিল, বাট কি মনে গেল যে পাপড়ি চাটটাই খাই। সবার জন্য পুজো যে বিশাল আনন্দের তাও নয়, কিন্তু যতদূর দেখে মনে হচ্ছে এখানে কাকিমা কিন্তু ঘুমের ঘরেই আছে, কিন্তু ঘুমের ঘরে সে তার কাজ করেই যাচ্ছে, লুচির লেচি পাকিয়েই যাচ্ছে। দেখুন, এই যে বললো না একটু আগে খাওয়াটা কমাতে হবে, মোটা হয়ে যাচ্ছে। দেখুন, এই যে খাওয়া কমিয়ে দিয়েছে ও একদম। বুঝতে পারছেন খাওয়াটা কত কমিয়েছে? আমরা এখন এসেছি বাজে প্রতাপপুরের যে প্যান্ডেলটা আছে না, সে কি প্যান্ডেল কি করেছে, রাধাকুঞ্জ। পরে বলছি। রাধাকুঞ্জ, হ্যাঁ, রাধাকুঞ্জ। তো আমরা এখানে সিনেমার মতো গঙ্গাদোয়ার, গঙ্গাদোয়ার। করতে পারি না, গঙ্গাদোয়ার। এখানে একটা এখানে সেই ইয়ে বলতো, শুটিং হতো, বন্ধ। হ্যাঁ, আসলে রাত 2টোর সময় কে শুটিং করবে? যাই হোক, আমার একটা ভালো ফাইনালি আমার এই প্যান্ডেলটা এত ভালো লেগেছে। প্যান্ডেলটাতে প্রচুর স্পেস দিয়েছে, ফটো তোলার দারুণ দারুণ জায়গা দিয়েছে, আমাদের আর কি চাই। আর আমার বর্তমানে কপাল করে পেয়েছি, মানে এত সুন্দর সুন্দর ফটো তুলে দেয়। আর আমি বিরক্ত হয়ে যাচ্ছি, ও বলছে তো মারাত্মক মারাত্মক ফটো। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, মানে একদম পিওর, মানে হাই ফাই ক্যামেরাম্যান যাকে বলা হয়। ভালো লাগছে বেশ এখানে আমার। অনেকক্ষণ টাইমে দাঁড়াতেও দিচ্ছে, কোনো তাড়াহুড়োও নেই, বেশ বেশ ভালো ভালো। কাল থেকে এটা হবে না, দেখাও এই জায়গাটা, জায়গায় ফটো তো না মনে হচ্ছে এখানেই চলে এসেছি আমরা।
দুর্গা মা কি সুন্দর হয়েছে রে। এত সুন্দর দুর্গা মা বলে সবাই ভিড়ই করবে। চরম না সত্যি তা। তো এখানেই আমি আমার সপ্তমী ব্লগ শেষ করলাম। পরের ব্লগ অষ্টমী নবমীর একবারে পাবে। আমি জানি ব্লগে সেই মতন আমি টাইম দিতে পারছি না, কিন্তু বিশ্বাস করো তোমরা আমাদের পাশে থেকো, আশীর্বাদ করো, আর তোমরাও খুব ভালো থেকো।